রাধে রাধে বন্ধুরা, আজকে এই ছোট ভিডিওটির মাধ্যমে বর্তমান সমাজের এক বাস্তবিক চিত্র তুলে ধরার চেষ্টা করব। কারণ বাস্তবিক জীবনে আমরা প্রায়শই এই ঘটনা লক্ষ্য করে থাকি এবং অনেকাংশে আমরা এই ঘটনার সাক্ষীও কেউ কেউ হয়ে থাকি। বুড়ো শকুন বলে, বৃদ্ধ বয়সে সন্তান বাবা মাকে দেখে না কেন? কেন বৃদ্ধ বয়সে সন্তান বাবা মার সাথ ছেড়ে চলে যায়? কালের নিয়মে একদিন সবাইকে বৃদ্ধ হতেই হবে। কেউ তো বৃদ্ধ হয়ে জন্মায় না। সময়ের সাথে সাথে সবাইকে একদিন প্রকৃতির নিয়ম মেনে নিতেই হয়। কারণ আজ জন্মানো ছোট্ট নবজাতক শিশুটি প্রাকৃতিক নিয়ম অতিক্রম করে এবং প্রাকৃতিক নিয়ম অনুসারে শৈশব, কৈশোর ও যৌবনকাল অতিক্রম করে একদিন বৃদ্ধ বয়সে পদার্পণ করবে। তুমি যাই করো না কেন, কোনো লাভ হবে না। এমন তো নয় যে কোনো ব্যক্তি খুবই ধনবান, সে কিছু টাকা দিয়ে দেবে, তাহলে তাকে বৃদ্ধ হতে হবে না। এমন তো নয় যে কোনো ব্যক্তি খুব বলবান, মানুষ তাকে দেখে ভয় পায়, তাই বৃদ্ধকাল তার ধারে কাছেও আসবে না। হতে পারে সে ধনী, জ্ঞানী, বলবান, গুণবান কিংবা যতই প্রভাবশালী হোক না কেন, তাতে কোনো লাভ হবে না। কারণ কালের নিয়মে সবাইকে একদিন বৃদ্ধ হতেই হবে। এক জঙ্গলে এক বিশাল আকারের একটি বটগাছ ছিল। সেই বটগাছে জঙ্গলের প্রায় সমস্ত পাখি আপন মনে খেলা করত। আবার জঙ্গলের অধিকাংশ পাখিরই বাসস্থান ছিল সেই বটবৃক্ষ। সেই বটবৃক্ষ থেকে পাখিরা খুবই আনন্দ উপভোগ করত। আমরা যখন কোনো স্থান কিংবা কোনো মানুষের সাথে দীর্ঘ সময় ধরে থাকি, তখন ওই স্থান কিংবা ওই ব্যক্তির সঙ্গে আমরা এক অদ্ভুত মায়ার বন্ধনে জড়িয়ে পড়ি। অনুরূপভাবে ওই বটবৃক্ষে বসবাসকারী সমস্ত পাখির সাথে ওই বটগাছের একটি মায়ার টান সৃষ্টি হয়। কিছুদিন পর জঙ্গল শুকিয়ে যেতে লাগলো, কারণ দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে। ফলে জঙ্গলে থাকা সমস্ত গাছের পাতাও ঝরে যেতে লাগলো এবং ডালপালাও শুকিয়ে যেতে লাগলো। ওই জঙ্গলে থাকা বিশালাকার বটবৃক্ষটি এর ব্যতিক্রম নয়। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার কারণে বটগাছটিও শুকিয়ে যেতে লাগলো এবং সমস্ত ডালপালা ঝরে মাটিতে পড়তে লাগলো। এর ফলে বটগাছে বসবাসকারী সমস্ত পাখিও তাদের প্রিয় বাসস্থান অর্থাৎ বটগাছটি ছেড়ে অন্যত্র চলে যেতে লাগলো। শুধুমাত্র একটি বুড়ো শকুন ওই বটগাছ ছেড়ে কোথাও গেল না। বুড়ো শকুন দেখলো যে সমস্ত পাখি ওই বটগাছ ছেড়ে ভিন্ন ভিন্ন স্থানে চলে গেছে। আবার কিছু পাখি ওই বুড়ো শকুনকেও বটগাছ ছেড়ে তাদের সঙ্গে যাওয়ার কথা বলে, কিন্তু বুড়ো শকুন তাদের সঙ্গে যেতে অস্বীকার করে। কারণ সে ভাবলো যে আমার জন্ম এই বটগাছেই, এই বটগাছই আমাকে লালন পালন করে বড় করেছে। আমার জীবনে সমস্ত ভালো মন্দের সঙ্গী এই বটগাছ। তার এই বিপদের দিনে তাকে ছেড়ে আমি যাই কি করে? আমি মরে গেলেও এই বটগাছ ছেড়ে কখনো যাব না। কারণ আমার ভালো মন্দ, আমার আপদ বিপদ সব কিছুরই সঙ্গী এই বটগাছ। আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কারণ আমি যে স্বার্থপর নই। স্বার্থপর তো সেই সব মানুষ যারা নিজের সুখের জন্য বৃদ্ধ বয়সে বাবা মাকে ছেড়ে চলে যায় কিংবা বিদেশে থেকে বিলাসবহুল জীবনযাপন করে। এমন সন্তানদের বলি, ধিক ধিক ওরে, শত ধিক তোরে। যারা বৃদ্ধ বয়সে বাবা মার সহায় হয় না, বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করে না, এমনকি তাদের মুখের আহারটুকুও কেড়ে নিতে তারা দ্বিধাবোধ করে না। একবার ভাবো, যখন তুমি ছোট ছিলে তখন তোমার বাবা মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কি? তুমি যখন অসুস্থ ছিলে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কি? যখন তুমি কারো সাথে লড়াই করে খুব বিপদে পড়ে গিয়েছিলে তখন তোমার বাবা মা তোমাকে একা ফেলে রেখে চলে গিয়েছিল কি? যখন তুমি খুব ক্ষুধার্ত ছিলে তখন তোমাকে ছেড়ে একা একা খেয়েছিল কি?
আজ তারা বৃদ্ধ হয়েছে বলে তুমি তাদের ঘৃণা করছো, যারা তোমার জন্য এত কিছু করলো আর তাদের জন্য তুমি এইটুকু করতে পারবে না। তো বন্ধুরা, ওই বুড়ো শকুন নিজের মনে অঙ্গীকার করে যে মৃত্যুর আগের দিন পর্যন্ত সে ওই বটগাছ ছেড়ে কোথাও যাবে না। কিছুদিন যাওয়ার পর বটগাছটি একেবারে শুকিয়ে যায় এবং তাতে পোকাও ধরে, কিন্তু তবুও ওই বুড়ো শকুন ওই বটগাছটি ছেড়ে কোথাও যায় না। সারাদিন খাদ্যের সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকে এবং সন্ধ্যা হলেই আবার ওই বটগাছটিতে এসে বসে পড়ত। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। যেসব পাখিরা অন্যত্র চলে গেছিল তারা ভাবলো বুড়ো শকুন এখনও ওই বটগাছেই বসে থাকে। বটগাছটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে, যে কোনো সময় তার বিপদ হতে পারে, তাই আমরা তাকে বুঝিয়ে আমাদের কাছে নিয়ে আসি। এই ভেবে একদল পাখি ওই বুড়ো শকুনের কাছে আসে এবং তাদের কাছে যাওয়ার জন্য বলে। তারা বলে, ওহে শকুন কাকা, তুমি কেন একা একা এই শুকনো বটগাছে বসে থাকো? গাছটি পুরো শুকিয়ে গেছে এবং এতে পোকাও ধরেছে। গাছটি যে কোনো সময় মাটিতে পড়ে যেতে পারে, তখন তুমি কোথায় যাবে? বিচক্ষণ মানুষজন বলেন, শত্রু, ঋণ, অগ্নি ও রোগ, এই চারটি জিনিস সময় থাকতে রোধ করা উচিত, না হলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। আর এই কারণেই তোমারও এই বৃক্ষ ছেড়ে অন্য স্থানে যাওয়া উচিত। কিন্তু এতেও বুড়ো শকুন এই বটগাছ ছেড়ে যেতে রাজি হলো না। সে বলল, এই বটগাছ আমার মা বাবার সমান, কারণ তারা আমার জন্ম দিয়েই এই বটগাছে রেখে গিয়েছিল। আর এই বটগাছটি আমাকে লালন পালন করে বড় করেছে এবং আমি আমার জীবনের সমস্ত ভালো লাগা এই বটগাছ থেকেই পেয়েছি। তাই আমি কোনোদিন এই বটগাছ ছেড়ে কোথাও যাব না। বুড়ো শকুনের এই কথা শুনে সমস্ত পাখি ব্যর্থ ও হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। তাদের মধ্যে আবার কেউ কেউ বলে, ওই বুড়ো শকুনের মাথা খারাপ হয়ে গেছে, তাই সে এই বটগাছ ছেড়ে যেতে চাইছে না। পরদিন আবারও কিছু পাখি এসে বুড়ো শকুনকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তখন পাখিরা দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হয় এবং দেবরাজ ইন্দ্রকে সমস্ত ঘটনার বিবরণ জানায়। তারা বলে, আমরা সব রকম চেষ্টা করেছি বুড়ো শকুনকে সেখান থেকে আমাদের সঙ্গে নিয়ে আসার জন্য, কিন্তু কোনোভাবেই সে আমাদের সাথে যেতে রাজি হয় না। তারা বলে, হে ইন্দ্রদেব, দয়া করুন, আপনি নিজে গিয়ে বোঝানোর চেষ্টা করুন এবং বুড়ো শকুনকে আমাদের সঙ্গে যেতে বলুন, তাতে যদি সে আপনার কথা শোনে। পাখিদের কথা দেবরাজ ইন্দ্র স্বীকার করে নেন এবং পাখিদের সঙ্গে বনে গিয়ে ওই বুড়ো শকুনকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, হে শকুনরাজ, আমি দেবরাজ ইন্দ্র, আমি তোমাকে বোঝাতে এসেছি। তুমি যে বটগাছটিতে বসে থাকো সেটি পুরোপুরি শুকিয়ে গেছে, ডালপালাও ঝরে গেছে, এমনকি ছায়া দেওয়ার মতো একটি পাতাও নেই। যে কোনো সময় গাছটি পড়ে যেতে পারে। আর তুমিও তো বৃদ্ধ হয়েছ, গাছটি পড়ে গেলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই বৃক্ষ ছেড়ে তুমি যে কোনো সুরক্ষিত স্থানে চলে যাও। প্রত্যুত্তরে ওই বুড়ো শকুন তার নিজের জীবনের সত্য ঘটনাটি দেবরাজ ইন্দ্রকে বলে। বুড়ো শকুন বলে, হে ইন্দ্রদেব, আপনিই বলুন, যে আমায় এতদিন লালন পালন করে বড় করে তুলল এবং জীবনের সমস্ত সুখ দিল, আজ তার এই বিপদের দিনে আমি তাকে ছেড়ে যাই কি করে? বুড়ো শকুন বলে, অধিকাংশ মানুষজন তাই করে, বিপদ এলে সাথ ছেড়ে দেয়, কিন্তু আমি সেই নিষ্ঠুর লোকেদের মতো নই। আমার মৃত্যু অবধি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই বটগাছ ছেড়ে কোথাও যাব না। আমি আমার মাতা পিতা তুল্য এই বটগাছে সাথেই থাকব। বুড়ো শকুনের এই অদ্ভুত প্রেম ও অপার ভক্তি দেখে দেবরাজ ইন্দ্র খুবই খুশি হন এবং বলেন, হে শকুনরাজ, আমি তোমার সততা ও ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি তোমাকে বরদান দিতে চাই, বলো তুমি কি চাও?
তখন বুড়ো শকুন বলে, হে ইন্দ্রদেব, যদি বরদান দিতে চান তাহলে আপনি এই বটগাছটিকেই বরদান দিন, যাতে সে আবার সবুজে ভরে ওঠে, তার আয়ু বেড়ে যায়। আমি তো বুড়ো হয়েছি, আর কদিনই বা বাঁচব। এই বটগাছের ছায়ায় হাজার হাজার পশু পাখি সুখে থাকবে, সবার ভালো হবে, আর তাতেই আমি খুশি হব। বুড়ো শকুনের কথা শুনে দেবরাজ ইন্দ্র সেই বটগাছটিকে আবার সবুজে ভরিয়ে দেন। পুরো জঙ্গলে বৃষ্টি হয় এবং জঙ্গলের গাছপালাগুলো আবার সবুজে ভরে ওঠে, চারিদিকে সবুজে ভরে যায়। যে সমস্ত পশু পাখিরা সেই জঙ্গল ছেড়ে অন্যত্র চলে গেছিল, তারা সবাই একে একে আবার এই জঙ্গলেই ফিরে আসতে লাগলো এবং বুড়ো শকুনের সেবা যত্ন করতে লাগলো। বুড়ো শকুনের খাদ্য পানীয় সবই তারা এনে দিতে লাগলো, আর এইভাবেই বুড়ো শকুনের জীবন খুবই সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কেটে যেতে লাগলো। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আপন কারোর খারাপ সময় তার সাথ ছেড়ে দেওয়া উচিত নয়, বিশেষ করে যিনি আপনাকে জন্ম দিয়েছেন সেই মাকে, আর লালন পালন করা সেই পিতা যিনি আপনাকে জীবন দান করেছেন। আপনাকে লালন পালন করে বড় করতে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। তাদের বৃদ্ধকালে আপনি যদি তাদের সাহারা হতে না পারেন, তাহলে আপনার সে জীবনের কোনো মূল্য নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। আমরা সদা সর্বদা চেষ্টা করব আমাদের জন্মদাতা পিতামাতার সাথে এইরকম ব্যবহার না করতে, আমাদের সাধ্য মতো, আমাদের ক্ষমতা মতো তাদের বৃদ্ধ বয়সে তাদের সাহারা হয়ে থাকতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।